তাকে আমার সামনে ধরে আনো, তাকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে আমার মজমা থেকে বের করে দিব, এই দল থেকে বের করে দিব। কিন্তু যে প্রকৃত গুনাহগার, তার মনে একটু নাড়া দিয়েছে। মুসা যদি বারবার খোঁজ করার পরে যদি আমার ধরতে পারে, আমার তো বাঁচার কোনো উপায় নাই। যে ব্যক্তি গুনাহ করেছে সে মনে মনে বলতেছে, আর সাথে সাথে সে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন, মাওলা, ও মাওলা, আমি তো গুনাহ করেছি, আমার মা জানে না, আমার বিবি জানে না, আমি গুনাহ করেছি, আমার সন্তান জানে না, আমি গুনাহ করেছি, আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না। মাওলা, আজকে যদি তুমি মুসার সামনে প্রকাশ করে দাও, মাওলা, আমার লজ্জার কোনো সীমা থাকবে না। ও মাওলা, আমাকে মাফ করিয়ে দেন। এমন বাজে আল্লাহর কাছে জল করে কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে মন থেকে তওবা করতেছি আর কান্নাকাটি করতেছি। কিছুক্ষণ পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। বৃষ্টি আরম্ভ হওয়ার পরে মুসা ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি তো অপরাধীদের বের করি নাই, তুমি বৃষ্টি দিলে কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আপনি একটু আগে বললেন অপরাধীদের বের করার জন্য, কিন্তু আমি তো অপরাধীদের বের করি নাই, আপনি তারপরেও বৃষ্টি বর্ষণ করলেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা, যার কারণে আমি তোমারে করছি বৃষ্টি দিব না, তার কারণে আমি অনেক আগে বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণে আমি আবার বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। বলে কেন? বলে ওই বান্দাটা অপরাধ স্বীকার করে, সে যে অপরাধ করেছে, অপরাধগুলো আমার কাছে স্বীকার করেছে আর বলেছে, মাওলা, আমি আর করবো না, আমাদের মাফ করিয়া দেন। এই জন্য বলি যে পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ হয়, আমি মাওলার নিকট যদি ক্ষমা চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি মাওলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে মাফ করিয়া দিব।